গিয়ে আমি পেঁয়াজ দিয়ে শুধু এত দুর্দান্ত একটা রেসিপি তৈরি করব। পেঁয়াজ দিয়ে এত শুধু দুর্দান্ত রেসিপি তৈরি হয়, তোমরা না তৈরি করলে বুঝতে পারবে না। তোমরা ভাত রুটি পরোটা সব কিছুই কিন্তু এর সাথে খেতে পারবে। আর এই ভাত রুটি পরোটার সাথে খাওয়ার জন্য তো দারুণ একটা জিনিস, যেইভাবেই খাও না কেন সব কিছুর সাথে খেতে পারবে তোমরা। সেটাই আজকে আমি কিভাবে তৈরি করব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আজকে এই পেঁয়াজের রেসিপিটা আমি কিভাবে তৈরি করব। একটা ছাঁকনি নিয়েছি, একটা বাটি নিয়েছি। এই ছাঁকনির মধ্যে আগে কী করব, টক দইটাকে দিয়ে দেবো। টক দইটাকে দিয়ে একটু জল ঝরাতে দেবো। জলটাকে ভালোভাবে জলটা ঝরিয়ে নিতে হবে। টক দইটাকে দিয়ে এইটাকে ভালোভাবে জল ঝরাতে দিয়ে এক সাইডে আমি রেখে দেবো। ওর দিকে টক দইটাকে এক সাইডে রেখে দেখো, এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি আমি। এখানে 6টা পেঁয়াজ নিয়েছি। 6টা, তোমরা বেশি করে নিতে পারো। এবার 6টা পেঁয়াজ আমি কেটে নেব। আর কিভাবে পেঁয়াজটাকে কেটে নেব সেটাই তোমাদের আজকে আমি দেখাচ্ছি। পেঁয়াজটাকে মধ্যে দিয়ে কেটে এভাবে ছাড়িয়ে নেব। এটা তোমাদের কেটে দেখিয়ে দিই, তারপর বাকিগুলো পরে কেটে নেব। এইভাবে করে পেঁয়াজটাকে কিন্তু আমি কেটে নেব, লম্বা লম্বা করে কেটে নেব। আর ছোট ছোট যদি পেঁয়াজ হয় তাহলে তো একদম খুব ভালো হয়। যে দেখবে অনেক সময় পেঁয়াজ একদম ছোটো ছোটো এত পেঁয়াজ থাকে, কাটতে খুব টাইম লাগে। এইভাবে পেঁয়াজগুলো সব পেঁয়াজগুলোকে আমি কেটে নেব। সবগুলোকে কেটে দেখো একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি। আর তোমাদের দেখিয়ে দিলাম কিভাবে পেঁয়াজগুলো কেটেছি। এবার পেঁয়াজগুলোকে আমি আলাদা করে এক সাইডে রেখে দেবো। আমি একটা দেখো ওদিকে তো পেঁয়াজগুলো এক সাইডে রেখে দিচ্ছি। রেখে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা এখন গরম হয়ে গেছে ভালোভাবে। তেল দিয়ে দেবো পরিমাণ মতো। তেলটা দিয়ে এখানে একটা শুকনো লঙ্কাকে চিড়ে নিয়েছি, শুকনো লঙ্কাটাকে দিয়ে দেবো। আর এখানে আমি 2টা এলাচ, দারচিনি আর লবঙ্গ অল্প একটু নিয়ে নিয়েছি, দিয়ে দেবো। আর এখানে অল্প কটা আমি সাদা জিরে দিয়ে দেবো, গোটা জিরে। মশলাটা যে ভাজা হয়ে যাবে, ফোড়নটা মশলা বলছি কারণ ফোড়নটা যে ভাজা হয়ে যাবে দেখো, তখনই এর মধ্যে আমি কিছু মশলা এর মধ্যে দিয়ে দেবো। 1 চামচ দেবো আদা বাটা, 1 চামচ দেবো জিরের গুঁড়ো, আর 1 চামচ দেবো এর মধ্যে আমি ধনের গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো দেবো এখানে 1 চামচ, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, লবণ, আর দিয়ে দেবো এখানে আমি স্বাদ বানানোর জন্য অল্প একটুখানি চিনি, একটু টমেটো কুচি দিয়ে দেবো। দেবার মশলাটাকে আমি কষিয়ে নেবো একটু। টমেটো দিয়ে যে কষাবো মশলাটা, আমি তার মধ্যে একটু জল দিয়ে দেবো, সামান্য জলটা দিয়ে তারপরে মশলাটাকে কষিয়ে নেবো। 1 ফোঁটা জল দিয়ে দিচ্ছি আমি। জলটা দিয়ে কিন্তু মশলাটাকে কষাতে হবে, না শুধু মশলা কষালে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। তাই না, অল্প একটু জল দিয়ে মশলাটা কষালে কিন্তু খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে যাবে। দেখো মশলাটা একটু কষিয়ে নিয়েছি। টমেটোটাকে দিয়েছি, টমেটোটা অনেকটা এর সাথে সিদ্ধ হয়ে গেছে। আর একটু পরে দেখবে এই টমেটোটা এর সাথে পুরো মিশে গেছে। টমেটোটা আগে দিলে ভালো হতো, তোমরা যদি আগে পারো আগে দিয়ে দেবে। এবার আমি জল ঝরানো টক দইটাকে দিয়ে দেবো এখানে। জল ঝরানো টক দইটাকেও দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু কষিয়ে নেব। টক দইটাকে দিয়েও দেখো কষিয়ে নিয়েছি। এখন কিন্তু যে এক্সট্রা জলটা দিয়েছিলাম, এক্সট্রা জলটা এখন আর নেই। এখন যেটা দেখছো তোমরা, এটা কিন্তু পুরোটাই তেল দেখছো, তেলটা বেরিয়ে এসেছে। এখন জলটা শুকিয়ে তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। সব পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজগুলোকে দিয়েও কিন্তু আমি একটু কষিয়ে নেবো। আমি তোমাদের কিছুক্ষণ পরে দেখাচ্ছি। দেখো কিছুটা সময় আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকা দিয়ে রাখাতে কিন্তু পেঁয়াজগুলো একদমই ভালো মতো দেখো মজে গেছে বা সিদ্ধ হয়ে গেছে। পেঁয়াজ তো সিদ্ধ হতে বেশি টাইম লাগে না। এইভাবে পেঁয়াজটা কষানো হয়ে গেছে, মশলার সাথে সিদ্ধ হয়ে গেছে, আবার প্লাস কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো অল্প একটু, যে যেরকম গ্রেভি রাখবে সেরকম জল দিতে পারো। একটু গ্রেভি থাকলে না বেশি ভালো লাগবে। এই গ্রেভিটা দিয়ে তোমরা ভাত রুটি পরোটা সব কিছুই কিন্তু গ্রেভিটা দিয়ে খেতে পারো। আর দেবো না জল, অল্প করেই দিয়েছি, দিয়ে একটু ফুটিয়ে নেবো। এবার তো তার মধ্যে আমি দিয়ে দেবো কটার মধ্যে দেখো চিনে বাদাম। তোমরা যদি মনে করো এর মধ্যে কাজু বাদামও দিতে পারো, চিনে বাদামের বদলে কাজু বাদামও দিয়ে দিতে পারো। দেখবে দারুণ লাগবে খেতে। এই রেসিপিটাই এতটাই সুন্দর হয়, তোমরা একদিন না খেলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে পেঁয়াজের রেসিপিটা কতটাই সুন্দর হয়। ঘরে কিন্তু সবারই পেঁয়াজ কম বেশি থাকেই। অনেক সময় মনে হয় যে কী খাবো রুটি পরোটা দিয়ে, রাত্রিবেলা বলো সকালবেলা বলো, যখন তোমাদের ইচ্ছা হবে তখনই কিন্তু তোমরা এই রেসিপিটা করে খেয়ে নিতে পারো। আমার কিছু টাইমও লাগে না, অল্প একটু কিছু টাইমের মধ্যে রেসিপিটা বেশ হয়ে যায়।
এবার নামিয়ে দেবো, একটু গ্রেভি রাখবো। নামানোর আগে দুটো কাঁচা লঙ্কাকে চিড়ে নিয়েছি দিয়ে দেবো, আর দিয়ে দেবো অল্প একটুখানি গরম মশলা ছড়িয়ে দেবো উপর দিয়ে, অল্প একটু গরম মশলা উপর দিয়ে ছড়িয়ে নামিয়ে দেবো। কমপ্লিট করে দেখো নামিয়ে নিয়েছি। এভাবে তোমরা একদিন পেঁয়াজের রেসিপিটা তৈরি করে খেয়ে দেখো। যদি এই রেসিপিটা খেয়ে তোমাদের কাছে ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশ থেকে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে কিন্তু তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেল কিন্তু বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে, সবাইকে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।